অশোকনগরে উদ্ধার তাজা বোমা, একদম 6টি তাজা বোমা উদ্ধার অশোকনগরে। এবং সেই তাজা বোমা কিন্তু আজ সিআইডি টিমের যারা বোমা স্কোয়াডের সদস্য রয়েছেন তারা কিন্তু সেই বোম কিন্তু একটি খোলা মাঠে গর্ত খুঁড়ে সেখানে কিন্তু একদম তারা নিষ্ক্রিয় করলেন। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, সেই ছবি তো দেখাবো। তার আগে বলে রাখি, আমরা এই খবরে দেখিয়েছিলাম যে অশোকনগর থানার দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দিঘরা উত্তরপাড়া এলাকায় সেখানে কিন্তু রবিবার রাতে একটি ঘটনাকে কেন্দ্র করে গুলি চলে, বোমা চলে এবং এলাকায় বলা চলে রাতভর রণক্ষেত্রর পরিবেশ তৈরি হয় এবং গোটা এলাকা যেন ঘিরে রেখেছিলেন অশোকনগর থানার পুলিশ। এবং এই ঘটনার পরে কিন্তু পুলিশ প্রায় বেশ কয়েকজনকে এলাকার যারা দুষ্কৃতী, যারা এই বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে বারাসাত আদালতে তোলার পরে ফের পুলিশি হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে ওই দিঘরা মালিকবেড়িয়া এলাকা থেকে গোপন ডেরা থেকে এক প্রকার বলা চলে সেখান থেকে কিন্তু 6টি তাজা বোমা উদ্ধার করে এবং সেই তাজা বোমাগুলোই কিন্তু আজকে ফের নিষ্ক্রিয় করলেন সিআইডি টিমের যারা বোমের স্কোয়াডের সদস্য রয়েছেন তারা। আজকে একদম দুপুর নাগাদ অশোকনগর থানায় কিন্তু বোমা স্কোয়াডের সদস্যরা চলে আসেন। সেখান থেকে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী, র্যাব, তারা কিন্তু সঙ্গে ফায়ার ব্রিগেড এবং যারা মেডিকেল টিম রয়েছে তাদের সঙ্গে নিয়ে সেই দিঘরা মালিকগ্রাম এলাকায় যায় এবং সেখানে দিঘরা ডিপ টিউবওয়েল মোড় এলাকায় একটা ফাঁকা মাঠে একদম প্রোটোকল মেনে রীতিমতো যারা এলাকার মানুষ রয়েছেন, উৎসাহী মানুষ এই বোম নিষ্ক্রিয় করা দেখতে এসেছেন, তাদের কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে সেই খোলা মাঠে সেখানে গর্ত তৈরি করে সেখানে এই 6টি বোমা রাখা হয় এবং রীতিমতো বোম স্কোয়াডের সদস্যরা তারা সেই কিন্তু বোমাগুলো নিষ্ক্রিয় করলেন। বিকট আওয়াজ, এলাকার মানুষজন একদম কেঁপে উঠেছেন। অর্থাৎ এই যে বোমা এলাকায় গুলি চালানোর ঘটনা এবং বোমা উদ্ধার, এবং এই বোমগুলোই কিন্তু ওখানে পরপর 3টি বোম চার্জ করা হয়েছিল। যদিও এই বোমার আঘাতে কেউ কোনো ক্ষতি না হলেও এই যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেই গুলি চালানোর ঘটনায় কিন্তু একজন আহত হয়েছে, তিনি কিন্তু এই মুহূর্তে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। অর্থাৎ এই বোমগুলোই কিন্তু দিঘরা মালিকবেড়িয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আমরা জানি কিছুদিন পরেই অর্থাৎ বছর ঘুরলি 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে এই যে বোমা উদ্ধার, এটা কিন্তু বলা চলে অশোকনগর থানা পুলিশের একটি বড়সড় সাফল্য। অর্থাৎ এই যে গোটা ঘটনাকে কেন্দ্র করে আজকে বোমা নিষ্ক্রিয়কে কেন্দ্র করে দিঘরা মালিকবেড়িয়া এলাকার কিন্তু মানুষ প্রথমত রীতিমতো বোম স্কোয়াডের সেই রণসজ্জা অর্থাৎ তাদের পোশাক আশাক দেখে প্রথমে কিন্তু এলাকার মানুষ একটু আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে পুলিশের কাছ থেকে তারা জানতে পারেন যে উদ্ধার করা যে 6টি বোম সেইগুলোই কিন্তু আজকে নিষ্ক্রিয় করা হবে এবং শেষমেশ নিষ্ক্রিয় করা হলো। অর্থাৎ এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে ইতিমধ্যে আমরা জানি 5 জন গ্রেপ্তার হয়েছে। প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে 2 জনকে আদালতে গ্রেপ্তার করে আদালতে তুলে আবার পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ। আগে আমরা দেখেছি এলাকার এক তৃণমূল নেতা, তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল এবং ওখানে যে গুলি চালানোর ঘটনা এবং সেই গুলি চালানোর ঘটনার ক্ষেত্রেই যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র কিন্তু এলাকার তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে আলমারির ভিতর থেকে উদ্ধার হয়েছিল এবং তারপরেই কিন্তু ওই তাজা বোমা উদ্ধার এবং তাজা বোমা আজকে নিষ্ক্রিয় করা হলো। অর্থাৎ এই গুলি চালানো এবং বোমাবাজির ঘটনায় কিন্তু দিঘরা মালিকবেড়িয়া এলাকা কিন্তু রবিবারের পর থেকে কিন্তু উত্তপ্ত বলা চলে এবং সেখানে দাঁড়িয়ে এই তাজা বোমা উদ্ধার এবং আজকে তার নিষ্ক্রিয় এলাকার মানুষ কিছুটা হলেও কিন্তু আতঙ্কমুক্ত হলেন আজ। অশোকনগর দিঘরা মালিকবেড়িয়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।